আপনি রোজা রেখেছেন, সারাদিন না খেয়ে না পান করে, কিন্তু একটা ছোট কাজের জন্য যদি পুরো রোজাটাই নষ্ট হয়ে যায়, তাহলে এই ভিডিওর শেষ অংশটা না শুনলে আপনি এমন একটা ভুল করে বসতে পারেন যেটা আপনাকে কাফফারা পর্যন্ত নিয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, রোজা শুধু না খাওয়ার নাম নয়, রোজা হলো নিজেকে আল্লাহর জন্য সংযত রাখা। কিন্তু দুঃখের বিষয়, আজ অনেক মুসলমান অজান্তেই এমন কাজ করে ফেলেন যার কারণে তার রোজা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব ১. কোন কাজগুলো করলে রোজা নিশ্চিতভাবে নষ্ট হয়ে যায়। ২. কোন কাজগুলোতে কাজা বা কাফফারা লাগে। ৩. আর কোন কাজগুলো নিয়ে মানুষ সবচেয়ে বেশি ভুল করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ৫ মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইচ্ছে করে কিছু খাওয়া, ইচ্ছে করে পানি বা অন্য কোনো পানীয় পান করা। যদি কেউ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে রোজা থাকা অবস্থায় খাবার বা পানি গ্রহণ করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। শুধু তাই নয়, এখানে শুধু কাজা না, অনেক ক্ষেত্রে কাফফারাও লাগবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভুল করে খেলে কি রোজা ভাঙে? না, ভুলে খেলে বা পান করলে রোজা ভাঙে না, এটা আল্লাহর রহমত। এখন আসছি এমন একটা বিষয় যেটা শুনলে অনেকেই ভিডিও বন্ধ করে দেন। রোজা থাকা অবস্থায় স্ত্রী সহবাস। ভাই ও বোনেরা, যদি কেউ রোজা রেখে দিনের বেলা ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করে, তাহলে তার রোজা চরমভাবে নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে লাগবে ১. একটি রোজার কাজা, ২. ৬০টি রোজার কাফফারা, অথবা ৬০ জন মিসকিনকে খাওয়ানো। ওয়ার্নিং, এটা হালকা বিষয় না, এটা রোজার সবচেয়ে বড় ভঙ্গকারী কাজ। শেষের দিকে আমি বলবো এ বিষয়ে মানুষ যে মারাত্মক ভুলটা করে। রোজা থাকা অবস্থায় যদি কেউ ইচ্ছা করে হাত দিয়ে পর্ন দেখা বা কল্পনার মাধ্যমে বীর্যপাত ঘটায়, তাহলে রোজা নষ্ট হয়ে যায়। ওয়ার্নিং, এটা অনেক যুবক ভাইয়ের জন্য গোপন বিপদ। কিন্তু যদি স্বপ্নদোষ হয়, রোজা নষ্ট হয় না, কারণ সেটা মানুষের নিয়ন্ত্রণে নেই। এখন আসছি এমন একটা বিষয় যেটা নিয়ে মানুষ নিজে নিজেকে ধোঁকা দেয়। সিগারেট, বিড়ি, গুটকা, জর্দা, তামাক, এগুলোর কোনোটা যদি রোজা থাকা অবস্থায় মুখ দিয়ে ভিতরে নেওয়া হয়, রোজা ভেঙে যাবে। কেউ কেউ বলে, আমি তো খাইনি, শুধু ধোঁয়া। না ভাই, এটা শরীরের ভিতরে যাচ্ছে, রোজা নষ্ট। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, অনেকে এখানে ভুল করে। নাকের ড্রপ, ইনহেলার যদি ভিতরে যায়, মুখ দিয়ে ওষুধ গেলা, ইচ্ছাকৃতভাবে ভিতরে গেলে রোজা নষ্ট। কিন্তু চামড়ায় লাগানো ওষুধ, ইনজেকশন, খাদ্য নয়, চোখে ড্রপ, এতে রোজা নষ্ট হয় না। এখানেই মানুষ সবচেয়ে বেশি কনফিউজড। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করায়, রোজা নষ্ট হবে। কিন্তু যদি হঠাৎ বমি হয়, অনৈচ্ছিক হয়, রোজা নষ্ট হবে না। এখন আসছি সেই বিষয় যেটা আমি শুরুতে বলেছিলাম। অনেক মানুষ ভাবে এইটা করলে কিচ্ছু হবে না, কিন্তু বাস্তবে এই কাজটাই তার রোজা নষ্ট করে ফেলে। রোজা রেখে গুনাহের কাজে ডুবে থাকা, চোখ, কান, জিহ্বা নিয়ন্ত্রণ না করা। রোজা শুধু পেটের না, চোখের রোজা, কানের রোজা, জিহ্বার রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে শুধু ক্ষুধা আর পিপাসা ছাড়া কিছুই জোটে না। প্রিয় ভাই ও বোনেরা, রোজা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। আসুন জেনে বুঝে রোজাকে হেফাজত করি। আল্লাহ আমাদের সঠিকভাবে রোজা রাখার তৌফিক দিন। অজান্তের ভুল থেকে হেফাজত করুন। কবুলযোগ্য রোজা দান করুন। আমিন। আপনি যদি চান রোজা ও নামাজ নিয়ে এমন আরও ভিডিও, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা একজন রোজাদারকে পাঠান, কারণ একটা শেয়ার কারো পুরো রোজা বাঁচাতে পারে।